এখানটাতে আমরা কাকুরগাছি ফুলবাগানের ভিকারামার ইয়েতে এসেছি। বেসিক্যালি নন বেঙ্গলিদেরই দোকান, কোমল দেখলে ইয়ে করবে। তো বাবুর ফেভারিট ধোকলা খাচ্ছে আর রসমালাই না রাবড়ি খাচ্ছি আমরা, ধোকলা আর রাবড়ি। তিনজনের ডেট, ধোকলা ডেট বেসিক্যালি। আমি রাবড়ি খাবো না, আমি এত মিষ্টি খাই রোজ দিন, মোটা হয়ে যাচ্ছে। ধোকলাটাই খাবো। মার বাবুকে নিয়ে ভিকারামে এসছি, মিষ্টি আর লাবড়ি খাচ্ছি দুজনে। কোনগুলি? না না, ওগুলি ছোট সিঙ্গারা, ওগুলি ভিতরে মারোয়ারিরা খায় মশলা টশলা আর নোনটা টাইপের। বাবু জিজ্ঞেস করতেছে, আমরা তো বাঙাল, তো টিপিক্যাল নন বেঙ্গলি খাবার মা বাবু খুব একটা ইউজ টু না, দেখতেছে কি নিব। চলো, কি লাড্ডু খাবে? ঠিক আছে। মিষ্টি অনেক রকমের আছে যেটা দেখতে। বাবু তো আগে হলদিরাম থেকে প্রচুর জিনিস নিয়ে যেত আমাদের ছোটবেলায়, বাট এখন অনেক বছর পরে মার বাবুর সাথে ভিকারামে বেরিয়েছি। কি পছন্দ হচ্ছে? ওই তো দেখি গিয়ে 600 টাকা কিলো। এইটার থেকে এইটা কেশরী লাড্ডু, এটা হয়। কি কি নিয়েছো তুমি শপিং করে? লাড্ডু, কেশরী লাড্ডু নিচ্ছো নাকি কি নিচ্ছো? মা নিচ্ছে লাড্ডু। মা খালি শপিং করে যাচ্ছে আর বাবু ভাবছে যে মা কি কি নিচ্ছে। আমার মা হচ্ছে ক্রিসমাসের শপিং করছে ভিকারামে এসে, বারাসাতের ওদিকে তো এগুলো পাওয়া যায় না। আর মারা অত সুইগি টুইগিতেও অত ইউজ টু না, তাই এখানে এসে খুব মজা পেয়েছে, গোগোর জন্য তুলছে। অনেক বছর পর বোধহয় মা আর বাবু একসাথে ডেটিং করতে বেরিয়েছে। কি নিছে? কেক? ও মিষ্টি গজা। আমার মা সব এক গাদা এত বড় বড় সব প্যাকেট, এক গাদা মিষ্টি ফিষ্টি কিনেছে নাতি নাতনির জন্য। আমাকে জিজ্ঞেস করলো, আমরা যেহেতু মিষ্টি খাই না তাই আমি ডিক্লাইন করলাম অফারটা। খুব খুশি। বিলগুলো চেক করতে পারলে এত তাড়াতাড়ি? ইতনা জলদি জলদি বিল চেক হুয়া? ভেরি গুড, স্মার্ট ওয়ান। চলো, মা তো বইতে পারবে না, আলটিমেটলি আমাকেই ধরতে হবে। চলো চলো, আমি ধরতেছি। আমি নিজেই চালাইছি, ড্রাইভার কেন লাগবে? উঠতে পারবে না? আচ্ছা উঠে যাও, তাইলে হয়ে গেছে। তাহলে বাবু এদিকে কোন দিকে বসবে? টাটা।
কাকুরগাছিতে গেছিলাম বাবুকে একটু ডাক্তার দেখাতে। তো মা আর বাবু বারাসাত থেকে এসেছিল কাকুরগাছিতে, আর আমি কোমলের সাথে কাকুরগাছিতে পৌঁছেছিলাম। কোমলকে প্রথমে পিক করলাম, করে তারপরে আমি ওখানটাতে গেলাম। কোমল আমার সাথে ডক্টরের ইন্ট্রোডিউস করিয়ে, কেননা ওর চেনাশোনা ছিল, তো খুব ভালো ডক্টর। তো ডক্টরের সাথে ইন্ট্রোডাকশন করিয়ে ও বেরিয়ে গেল, কেননা ওর ছেলের আজকে ফ্লাইট ছিল চণ্ডীগড়ে। তো ও চলে গেল। তারপর আমি আর মা বাবু ডাক্তারের সাথে করলাম। অনেক বছর পর আমার বাবুকে নিয়ে আমি বেরোতে পেরেছি, উইচ ইজ ভেরি রেয়ার। তো বাবুর সাথে বেরোলাম, গিয়ে ডাক্তার ফাক্তার দেখিয়ে তারপরে একটু হাঁটতে হাঁটতে ওখান থেকেই ডক্টর বললো কিছু মেডিসিন দিয়েছে, যেগুলো নাকি বারাসাতে মাঝে মধ্যে পাওয়া যায় না, কারণ এদিকে ডক্টররা যেগুলো রেফার করে ওগুলো ইউজুয়ালি পাওয়া যায় না। তো সেই জন্য মা বললো এখান থেকেই নিয়ে নিই। তো কাছেই একটা ধনন্তরী বলে একটা ওষুধের দোকান ছিল ফুলবাগানের ওখানে, তো ওখান থেকে কিছু মেডিসিন তুললাম। তোলার পরে তার পাশেই বিকারাম ছিল। তো বাবুর দেখে খুব লোভ লাগলো, বললো চল ওখানে গিয়ে খাই। তো অনেকদিন পর আমরা কুচকাজ ওই আর কি কেনাকাটা শপিং টপিং মানে খাওয়া দাওয়া করলাম। বেসিক্যালি ওখানে রাবড়ি খেলাম, আর আরেকটা যেন কি নিলাম, ধোকলা খেলাম। মায়ের খুব ধোকলা প্রিয়, তো বাবুও খেলো ধোকলা। আর বাবুর তো সুগার আছে, তো চাটনি ছাড়া খেয়েছে, তাও রাবড়ি খেয়েছে বাবু এত হাই সুগারেও। তো ওটা খাওয়ার পরে লাস্টে পুচকেগুলোর জন্য বাড়ির জন্য প্রচুর মিষ্টি ফিষ্টি নিল। আমাকে বলেছিল নিতে, কারণ আমি বললাম আমরা তো মিষ্টির শৌখিন না, যদিও আমি খুব মিষ্টির পোকা, কারণ আমি জানি আমি আনলে পরেই বাড়িতে সবগুলো আমিই সাঁটাবো, তার জন্য আমি করিনি। এখন আমি ভয় পাচ্ছিলাম যে আজকে আমার জিমটাও মিস হবে, খুব দুঃখ পাচ্ছিলাম। তো দেখলাম ঠিক 8টার সময় আমি পৌঁছে গেছি, এত ট্রাফিক সত্ত্বেও। তো 8টার সময় পৌঁছে গেছি, 9:30 অবধি আমার জিম খোলা। এখন টুক করে আমি ওপরে যাবো, আমি নিচ থেকে এই জন্য ভিডিও করছি, কারণ ওপরে গেলে সিম্বার জন্য কোনো কথা বলা যায় না, সিম্বা গিয়েই হামলে পড়বে। তো আমি খুব তাড়াতাড়ি এখন জাস্ট নিচের ড্রেসটা চেঞ্জ করব আর স্নিকারটা নেব, নিয়ে কুইক একটা ওয়ার্কআউট করব। তো ভাবলাম তোমাদের জন্য এই ভিডিওটা বানিয়ে নিই। সৌরভ বলছে ওয়াইপারটা আমায় দেখাইছিল, ওয়াইপারটা একবার বেঞ্চে বসে করলাম না, এদিক দিয়ে ওদিক দিয়ে বেঞ্চে কষ্ট হচ্ছিল বস। আচ্ছা ঠিক আছে, এটা করবো, এটা ক্রাঞ্চেসের জন্য, কেননা রোজ দিন রাত 11টার পর আমি যেই পাপটা করি, জ্ঞান তো 11টার পর ক্রেভিং হয়। তো একটা ছোট্ট বাচ্চা 3 মাসের মতন বুড়ি হয়েছে, তার জন্য এটা ক্রাঞ্চেস। আর কি আছে? সৌরভ আমার পেছনে খাটতে খাটতে মরে যাচ্ছে, এত বছর ধরে করার পরও নো রেজাল্ট, কজ আমি খুব ফুডি। আরেকটা আছে, ওকে, V-bar pull down, Sir Charles raises, আর along with it wipers তুমি বেঞ্চও করতে পারো। ওয়াইপার বেঞ্চেই করি দিলে, ঠিক আছে শুরু করি। এটা সৌরভ বসে আছে, কেননা পেস্তার শনিবার দিন জন্মদিন, সরি সৌরভ না রাহুল, আমার মাথার হয়ে গেছে, রাহুল বসে আছে, শনিবার দিন পেস্তার জন্মদিন, তাই একটা ছবি চাইলো, দিয়ে একটা ছবি দেবে। ছবি তুলেছিস? 2টো ছবি দিছি তোরে।
ওটাকে এডিট করতে হবে। ওটাকে খাওয়ার কি edit পরে করবো? বলো ল্যাপটপের পার্টি। হ্যাঁ শালা ল্যাপটপে Laptop-এ এলো একটা প্রেস edit করতে পারলাম না, টিউটোরিয়াল নিতে হবে, তার জন্য ছেলেকে ঘুষ দিছি। ঘুষের মধ্যে আইফোন 17 প্রো দাম বলে ওটা তো একটা ফ্রিতে 9 মাসে পেদা করছিলাম এর লেগে। ভগবান 9 মাসে পেদা করেছি তার। 7.5 দেবে পুশ প্রেসার নেক্সট সেটে। 7.5 চেষ্টা করবে এটলিস্ট। এখানে আছে 7.5, ঠিক আছে, ওটা আছে। ট্রাই করছি নিজেকে না দেখতে পাই বাস। ভিডিও নিতে রাহুল নিজেই মিররে চলে আসে। আমি বললাম তোরই অ্যাডভার্টাইজমেন্ট হবে। আমি দেখাচ্ছি, দিস ইজ রাহুল টু। আস্তে আস্তে নামবে, শুধু নামাটা শুরু হবে। ফাস্ট ফাস্ট এইবার শুরু করে দেবে নাম। ব্যাক শোল্ডার তারপরে অ্যাপস। সাইড নিয়ে হ্যাঁ। কারেক্ট, আস্তে আস্তে গুড। কষ্ট করে যাওয়া। बड़ा पूछना चाहिए इतना सन्नाटा क्यों है भाई? একটু বসো। বাস, তো আসলে স্লাইটলি বিলো প্যারালাল। দ্যাটস ইট, দ্যাটস এনাফ। Why for that? Bench করো। বেঞ্চ করো। না, এইদিকে ওইদিকে হ্যাঁ দিয়ে দাও। হ্যাঁ আসছি। হ্যাঁ হ্যাঁ। আর কেমন লাগছে? এই যে 3 মাসের একটা ছোট্ট একটা ভুঁড়ি হয়েছে। এটা হচ্ছে সারাদিন আমি ভদ্রলোকের বদলে থাকি, রাত 11টার পর থেকে আমি সব দুষ্কর্ম পাপ কর্ম সব করি। কেননা বসে বসে আমি ভিডিও তখন তোমাদের জন্য এডিট করি, সমস্ত রিপ্লাই দেই, করতে করতে তখন আমার দিব্যি সুইগি থেকেও হাত চলে যায়, ব্লিঙ্কিটে অর্ডার করি। তো সেগুলো যেগুলো খাই তার জন্য আমি এত বছর ধরে জিম করার পরও এই বাচ্চা ভুঁড়িটা আমার কি যাচ্ছে, কষ্ট। পেয়ার আসা ভুঁড়ি। এই দিন সেদিন ভালো করে ওয়ার্কআউট শেষ করে বাস লাস্টে আমি আর রাহুল বললো দিয়ে একটা ভালো রিল বানাই চলো। রিল টিল বানালাম অ্যান্ড ব্লগটা আমি এখানেই শেষ করছি কেননা খুব টায়ার্ড।